কোনো কিছু আগে থাকতে যদি প্ল্যান করে রাখি না আমাদেরকে যাওয়াই হয় না কো। তা হঠাৎ করে যাওয়াই ভালো হবে। তা আমরা হঠাৎ রাতে বন্ধু বললো চলো দীঘায় যাবে, তা আমি ভাবলাম চলো আজকে দীঘাতে ঘুরেই আসি। তাহলে আমরা রাতে হোটেল বুক করে রেখেছিলাম, আমাদের রাত 12টায় যাওয়ার কথা ছিল, 12 হওয়ার কথা ছিল। তা সে লেট হয়ে গেছে, বন্ধুর বাবা গাড়ি নিয়ে চলে গেছিলো, সকালবেলা আসলো। তো আমরা 5টায় বাড়িয়েছি, আবার 5টায় বাড়িয়ে আমরা যাচ্ছি ওখানে 10টা 11টা বেজে যাবে যেতে যেতে। নন্দকুমার পার হচ্ছে এখন ওই 9টা বাজে, যেতে যেতে মোটামুটি 10:30 11টা বেজে যাবে। তো এখন 10:30 বাজে, দীঘার কাছে এসেছি। দীঘার এদিকে প্রচুর গরম, মানে কলকাতার থেকে এদিকে আমার মনে হয় বেশি গরম। আমার মনে হচ্ছে অনেকটাই দীঘার দিকে গরম আছে। এই গরমে লোক প্রচুর ঘেমে যাবে, লোক সাগরে নামবে কীভাবে সেটাই। তারপর আমরা হোটেল বুক করার সময় দেখছি অনেক কম রেট দেখাচ্ছিলো। এখানে এসে বুঝতে পেরেছি ওল্ড দীঘাতে, এটা দেখো ওল্ড দীঘা, কিন্তু লোক দেখো লোকই নেই। এমনি টাইমে আসলে জমজমাট ভিড় থাকে, সেখানে লোকই নেই, ওই জন্য হোটেল অনেক কম রেট দেখাচ্ছিলো। আমি ভাবলাম যে কোনো গন্ডগোল আছে, এত কম দেখাচ্ছে, তার ভাবলাম ওই জন্যই কম দেখাচ্ছে এখানে। তারপর আমরা যাচ্ছি এখান থেকে দীঘা মন্দিরে, দীঘাতে মন্দির বানিয়েছে জগন্নাথ মন্দির, দিদি বানিয়ে দিয়ে দিদি চলে গেছে। তারপর আমরা যাচ্ছি এখান থেকে নিউ দীঘাতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ওখান থেকে আমরা সাগরে নামবো গিয়ে। তারপর আমরা গেঞ্জি পরে সাগরে যাচ্ছি, সাগরে গিয়ে গোসল করবো, গোসল টোসল করার পরে ফের আবার এতে যাবো। আর এখানে দেখো নিউ দীঘাতেও ভিড় নেই, ওল্ড দীঘাতেও ভিড় কম ছিল।